গুড মর্নিং। আজকের দিন শুরু হচ্ছে মোমো দিয়ে, এই ম্যাগি দিয়ে। গুড মর্নিং সকলকে। আজ আমরা রয়েছি এখন জুলুকে। এখন বাজছে সকাল 7:30। আর বাইরের ওয়েদারটা এই যে রীতিমতো এখানটা জুলুক কিচ্ছু দেখা যাচ্ছে না, এখন পুরো মেঘে ঢেকে গেছে। আর ভালো করে এই যে এই অবস্থা এখন বাইরেটার। আর ড্রাইভারের সাথে কথা হয়েছে, আজ একটু তাড়াতাড়ি বেরোবো কারণ ওয়েদার খুব খারাপ। 8টা সাড়ে 8টায় বেরিয়ে পড়বো এবং আজকে গিয়ে পৌঁছাবো সিলারিগাঁওতে। আজ গিয়ে ঢুকবো সিলারিগাঁওতে। তো যাওয়ার পথের কন্ডিশন এবং আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। এখন গিয়ে একটু রেডি হয়ে নিই। তো জুলুকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে প্রায় 8:30 নাগাদ গাড়িতে উঠে এবং ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে এবং মনের মধ্যে জুলুকের অসংখ্য সুন্দর স্মৃতি মনের মধ্যে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সিলারিগাঁওয়ের দিকে। আমরা জুলুক থেকে সিলারিগাঁও যাওয়ার পথে এখন এসে দাঁড়িয়েছি এখানে ইকো নেচার পার্কে। তো এখানটা একটু ঢুকে দেখে নেবো কি আছে। সেরকম লোকজন নেই, কিন্তু ভেতরটা পুরো পাইন গাছের জঙ্গল। ফাঁকা রাস্তা, একদম নিরিবিলি পরিবেশ। একটু দেখে নিই ঘুরে। আমরা এখন দাঁড়িয়েছি সিল্ক রুটে কিউখোলা ওয়াটারফলস দেখার জন্য। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। আশপাশে বেশ কিছু ফুল গাছের দোকান। এই নিচে দিয়ে বয়ে যাচ্ছে কিউখোলা ফল। ফলস থেকে হালকা ব্রেকফাস্ট করে আবার উঠবো গাড়িতে। এই যে সবাই যাচ্ছে, ধীরে ধীরে গাড়িতে উঠবে আর যাবো সিলারিগাঁওয়ের দিকে। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে আমরা এখন দাঁড়িয়ে আছি টি ব্রেক নেওয়ার জন্য। এখানে একটা ভালো বসা, হ্যাঁ মানে সিকিম ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে। আর সামনে সুন্দর একটা ভিউ পয়েন্ট। তাহলে বল, ঠিক আছে, সিকিম ঘুরে কেমন লাগলো? ভালোই লেগেছে, ঠান্ডাটা একটু বেশি ছিল। দিদির জায়গা ভালো না? দিদির জায়গা ভালো না সিকিমের জায়গা ভালো? লাল লাল হয়ে গেছে। দিদির জায়গাটা ভালো না সিকিমের জায়গাটা ভালো? ভালো, দুটোই ভালো। সামনে ভোট তো, দিদিকে চটানো যাবে না। না, দিদিকে চটালে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমরা সিলারিগাঁও ঢোকার পথে এখানে পড়লো কালিম্পং ফরেস্ট ডিভিশনের একটা চেকপোস্ট। এখানে পার হেড 20 টাকা করে একটা এন্ট্রি ফি নেওয়া হলো এবং তারপরে আমরা এগিয়ে চললাম সিলারিগাঁওয়ের পথে।
সিলারিগাঁও যাওয়ার পথে এই রাস্তাটা পুরো জঙ্গলে ঘেরা, এবং এখানে কোনো বাড়িঘর কিছু তো নেই, পুরো একদম ঘন অরণ্যর মধ্যে দিয়ে পুরো রাস্তাটা। রাস্তাটা মোটামুটি এখন ভালো, বেশ ঢালাই করা রাস্তা আছে এবং অসম্ভব সুন্দর এবং আলাদাই একটা অনুভূতি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার। আমরা ঢুকে পড়েছি সিলারিগাঁওতে, আর দুধারে অসম্ভব সুন্দর সব হোমস্টে, সবকটাই প্রায় ফুল গাছ দিয়ে সাজানো। খুব সুন্দর লাগছে দেখতে এই হোমস্টেগুলো। তো আমরা এবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে, আমাদের হোমস্টের দিকে। আমরা এখন এসে পৌঁছলাম, এখন 1:45 বাজে। এখন এসে পৌঁছলাম সিলারিগাঁওয়ের আমাদের হোমস্টেতে। দেখাই হোমস্টেটা, এইটা হচ্ছে আমাদের সিলারিগাঁওয়ের হোমস্টে। এটা হচ্ছে পাশের পাহাড়টা, পুরো এই পাহাড়ের কোলেতে আমাদের হোমস্টেটা। এই যে ওপরটা পুরো পাহাড়, আর তার পাশে এই হোমস্টে। কেন ওই ঘরটা খারাপ কি আছে? সিলারিগাঁওয়ের লাঞ্চ টাইম, তো ওদের চলো ডাইনিংটা তোমাদের একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। এই হচ্ছে ওদের ডাইনিংটা, দেখো সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে ওদের টোটাল অ্যাম্বিয়েন্সটা। আর আজকে হচ্ছে আমাদের লাঞ্চে আছে ডিমের ঝোল, আলু ফুলকপির তরকারি, ভাত, ডাল। দেখিয়ে দিই টোটাল অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এটা। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন বাজে 2টো। আর আমরা সিলারিগাঁওয়ের হোমস্টে থেকে বেরিয়ে এখন যাচ্ছি র্যামিটে ভিউ পয়েন্টের দিকে। এই হচ্ছে আমাদের হোমস্টের পেছন দিয়ে কাঁচা রাস্তা। এখানে আর কিছুটা যাওয়ার পরেই শুনলাম পাকা রাস্তা পাবো, তো গিয়ে দেখাবো কেমন দেখা যায় ওখান থেকে ভিউটা ওঠার পর। এইটা হচ্ছে পুরো সিলারিগাঁওয়ের
ভিউ। এদিকে বাবা মা পরপর আসছে সবাই, অনেকক্ষণ বাদে আজকে ওদের দেখা পাওয়া গেছে। আর আমরা হেঁটে চলেছি রেমিটে ভিউ পয়েন্টের দিকে। বাকিরা সবাই আসছে একে একে গুটি গুটি পায়ে। যেতে যেতে পেয়ে গেছি গাইড। এই গাইড চল, বিস্কুট খাবো চল। পুরো ওপর থেকে পুরো সিলারি গাঁও। হ্যাঁ, এই তো আর একটু গেলেই সামনে, তারপরে পুরো সমান। যতটা নামতে হবে সোজাই চল হচ্ছিল তো ঠিকই, তো তাহলে তো আবার উঠতে হবে। এত না মানে তো আবার উঠতে হবে। খেয়ে দে। এই যে কর্তা মশাই কি বললো, আধা ঘন্টার হাঁটা, আধা ঘন্টায় হেঁটে এসে দেখি দেখাচ্ছে চ। এখনো 1000 মিটার। ঠিক আছে, যতটুকু খাওয়া দাওয়া হয়েছে সব হজম হয়ে গেছে। এই আচ্ছা, আর 500 মিটার। ঠিক আছে, আর এসে দেখাচ্ছি। ঠিক আছে, আধা ঘন্টা পরে এসে দেখছি 1000 মিটার। বললো আর খানিকক্ষণ গেলে হয়ে যাবে, এখনো দেখাচ্ছে এ তো পুরো স্ক্যাম। কেদারনাথ वाला स्कैम हो रहा है हम लोग। তো শিলারিগাঁওয়ে হোমস্টেতে আমরা লাঞ্চের পর প্রায় 40 মিনিট পায়ে হেঁটে আমরা এসে পৌঁছেছি র্যামিটে ভিউ পয়েন্টে। আর এখান থেকে দেখতে পাওয়া এই পাহাড়ের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। তো র্যামিটে ভিউ পয়েন্ট দেখে নেওয়ার পর এবার চললো আমাদের গাইডদের পারিশ্রমিক দেওয়ার পালা। আর সেই কাজটা আপাতত সম্পন্ন করছে আমার বাবা। সমস্ত গাইডকে সমান ভাগে তাদের পারিশ্রমিক। তো র্যামিটে ভিউ পয়েন্ট দেখে আমরা ফিরছি, সাথে দেখলাম ওখানে ঘন কালো মেঘ চলে এসছে, ত্রিবেণী নদীটাও ঢাকা পড়ে যাচ্ছে। ত্রিবেণী না তিস্তা, ওই যাই হোক কিছু একটা, আমি তো অতটা জিওগ্রাফিতে ভালো নই। তো সাথে ওখানে একটা ফ্যামিলির দাম্পত্য জীবনও দেখলাম, কালো মেঘের ঘন ঘটা। তো সেই দাম্পত্য কলহ দেখলাম আমরা র্যামিটে ভিউ পয়েন্টে এসে, সেটা দেখে ফাইনালি আমরা ব্যাক করছি। তো কোরিয়ান ড্রামা দেখা লোক, এই তুই তো কোরিয়ান ড্রামা দেখিস, এই ড্রামা কেমন লাগলো? মানুষের মধ্যে সাধারণ সিভিক সেন্সটুকুও কমে যাচ্ছে, এটা ভেবেই দুঃখ লাগলো। আর কি করা যাবে, এখানে তো নেটওয়ার্ক নেই, তাই স্টার জলসা জি বাংলার মতো এখানেও একটু ফ্যামিলি ড্রামা দেখে নিলাম। দেখে ভালোই লাগলো, মজা পেলাম, খুব মজা লাগছে, মজা পাইছি। মজা নিয়ে আমরা ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। বাবা মাও আসছে, ওই যে পেছনে ওই ফ্যামিলি আসছে, ড্রামাবাজ। ডাক, থেমে গেলি কেন রে? ডাক। তো র্যামিটে ভিউ পয়েন্ট থেকে ফেরার সময় শুয়োরের ডাক শুনে এই সুন্দর শিলারি গ্রাউন্ডটা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা দেখা করে নিলাম
এখানকার আরো কিছু লোকাল গাইডের সঙ্গে, এবং তাদের সাথে বেশ কিছু কথাবার্তার মধ্যে আমরা জানার চেষ্টা করছিলাম যে এদের রেট কিরকম কি আছে, মানে এর পরে কেউ এলে তারা এদের গাইড বুক করলে কত কি রেট নেবে না নেবে। তো সেই সব ব্যাপারেই আমাদের চলছিল কিছু কথোপকথন। কিরে কি চাই? চ চ। কত আদর খেতে হয়েছে। আমার হাতটা টেনে কিরম করলো, হ্যাঁ? তুই হাতটা সরা একবার, হাতটা সরা একবার। তুই তো ঘুমোচ্ছিলিস, উঠে এলি কেন? হ্যাঁ, এখন সন্ধে 6:30। আমাদের প্রত্যেক কটা রুমে টি স্ন্যাক্স সার্ভ করা হলো, আর এই লাইট জ্বলছে এখন। আর এই উপরের হোমস্টেগুলোতে আলো জ্বলে অসাধারণ লাগছে। এটা হচ্ছে সিলারিগঞ্জের পাহাড়ের উপরের বাকি হোমস্টেগুলোর অবস্থা। সন্ধে হতেই সব লাইট জ্বলে উঠেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের এইবারের সিল্ক রুট ট্রিপের লাস্ট ডে। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টের সামনে থেকে সকালবেলা সিলারিগঞ্জের ভিউ। তো একটু পরেই আমাদের গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব এনজেপির উদ্দেশ্যে, দিয়ে আমাদের ট্রিপ এখানেই শেষ করব। আর এই এপিসোড আর এই সিরিজ এখানেই শেষ। পরে দেখা হবে আবার নতুন কোনো সিরিজ নিয়ে নতুন এপিসোডে। চলো টাটা, গুড বাই। দেখ গান চালাচ্ছিল ড্রাইভার।